আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ধুকি পিঠে। তবে ধুকি পিঠে ট্র্যাডিশনালি যেভাবে বানানো হয় সেভাবে নয়, আমার নানি যেভাবে বানাতো সেভাবেই বানাবো। ধুকি পিঠে তবে মিষ্টি নয়, এটা হবে ঝাল ধুকি পিঠে। কেননা মিষ্টি ধুকি পিঠে সে তো একটা রেসিপি যদি ইউটিউবে সার্চ করা হয় সেটা 1000টা রেসিপি বেরোবে, সেরকম নয়। আজকে বানাবো একটু অন্যরকম। চলুন তাহলে আমার নানি কিভাবে বানাতো ধুকি পিঠে আর আমি তাতে কি নতুন টুইস্ট দিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো। এটা সেদ্ধ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নয়। তবে আপনারা যদি চান আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আর চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনেছি, আপনারা যদি চান বাড়িতেও তৈরি করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি এখানে প্রয়োজন মতো লবণ। লবণটাকে খুব ভালো করে চাল গুঁড়োর সঙ্গে মাখিয়ে দেব। দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। জলটা নর্মাল জল, গরম জল নয় এটা। বারে বারে অল্প অল্প করে জল নিয়ে আটাটাকে মেখে নেব, একসঙ্গে বেশি জল দেব না। আটাটা মাখার পর যখন দেখব এরকমভাবে মুঠো করলে একসঙ্গে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, আবার যখন ভেঙে দিচ্ছি আবার সব আলাদা হয়ে যাচ্ছে, তখনই জানতে হবে যে এটা হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। এটা 1 ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন চালের আটাটা জলটা অনেকটা টেনে নিয়েছে। এবারে একটা চালনি নিয়ে নেব। চালনি নিয়ে অল্প অল্প করে চালনিতে আটা নিয়ে নেব। নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে চেলে নেব। এটা এই জন্যই করা যে আটার যে ঢুলি পাকিয়ে গিয়েছিল সেগুলো একেবারে ঢুলিগুলো ভেঙে গিয়ে ঝুরঝুরে আটা তৈরি হয়ে যাবে, এই জন্যই এটা চেলে নেওয়া। এই যে দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে আটাগুলো। আটাটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি ঝাল ধুকি পিঠে বানাবো। এই পর্যন্তই যেটা বানিয়েছিলাম, এটা নর্মাল ধুকি পিঠেতে বানানো হয়। চালের আটা এইভাবে রেডি করে নেওয়া হয়, তারপরে নারকেলের পুর দিয়ে এটাকে ধুকি পিঠে বানানো হয়। এখানে আমি সবজিগুলোকে এইভাবে কেটে কুচিয়ে নিয়েছি। আমি এরকমভাবেই সবজিগুলোকে কেটে রেখে দিই যাতে করে চাউমিন বা ফ্রাইড রাইস খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। নিয়ে নিয়েছি এখানে গাজর, আর নিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, একটু বিনস কুচি আর একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে। সমস্ত সবজিকেই একেবারে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। খুব বেশি বড় টুকরো করলে কি হবে, সেদ্ধ হবে না আর মুখে লাগবে সেটা। তাই একদম ছোট ছোট, দেখুন পেঁয়াজটাকেও একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এইগুলো এবারে চালের আটাতে মাখিয়ে নেব। লঙ্কাটাকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দেবেন। সবগুলোকে এবারে চালের গুঁড়োতে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এক এক করে সমস্ত কুচনো যে সবজিগুলো ছিল সেগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, প্রয়োজন মতোই পেঁয়াজ কুচি দেবো। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, তবে সবটা দেবো না, অল্প একটু রেখে দিয়েছি। দিয়ে দেবো এখানে লঙ্কার কুচি, বিনস কুচি, গাজর কুচি আর অল্প করে আদা কুচি। আমার নানি যখন তৈরি করতো এখানে শুধু আদা কুচি আর পেঁয়াজ কুচিই দিত। তবে আমি দেখলাম যে এই সবজিগুলোও যদি দেওয়া হয় খুব একটা কিন্তু খারাপ লাগে না খেতে, বরং ভালো লাগে। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতারও ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে এর মধ্যে। দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন একটু শুকনো শুকনো লাগছে, একটু জলের ছড়া দিয়ে দেবো এতে। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব আটাটাকে। নিয়ে এবারে আমি এটাকে তৈরি করব আজকে রাইস কুকারে। রাইস কুকারটাকে রেডি করে নিচ্ছি। জল দিয়ে দিলাম, জলটা গরম হতে দিলাম। আপনার কাছে যদি রাইস কুকার না থাকে নর্মাল এমনি যে ডেকচিকে জল গরম করে করা হয় সেরকম করেও করতে পারেন। ডেকচি নিয়ে নিলেন, জল গরম হয়ে গেল, তাতে কাপড় বেঁধে দেওয়া হলো, দিয়ে তারপরে এই পিঠেগুলো যেরকমভাবে আমি দিচ্ছি সেরকমভাবে দিলেও চলবে। আচ্ছা, এখানে যেটা আমি করব, ছোট টুকরো ন্যাকড়াতে বেঁধে দেওয়া হয় এটা। এখানে আমি বাঁধবো না, বাঁধার দরকারও নেই। একটা বাটিতে নিয়ে ভালো করে প্রেস করে দেবো চালের গুঁড়োটা। দিয়ে ডিরেক্ট যে স্টিমার যেটা থাকে, বড় ফুটোওয়ালার যে ঝাঁঝরিটা আছে তার উপরেই এরকমভাবে দিয়ে দেবো। ভয় পাওয়ার কিছু নেই, ভাঙবেও না, কিচ্ছু হবে না।
খুব সহজে তুলে নেওয়া যাবে, তবে তোলার টেকনিক আছে একটা, সেটা আমি পরে দেখিয়ে দেবো। এই যে দেখুন একের পর এক সব দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, বেশি দেবো না, ঘন ঘন করে একটু ছেড়ে ছেড়ে দেবো। 3টে একসঙ্গে দিলাম এখানে আমি। এদিকে আমাদের জলটাও রেডি হয়ে গেছে, ভাপ উঠছে জল থেকে, এই যে দেখুন স্টিম বেরোচ্ছে। এবারে আমি এটাকে বসিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। একটু সেদ্ধ হতে এটা টাইম লাগে, 20 মিনিট আপনাকে দিতেই হবে। এই যে দেখুন মিনিট 20 পরে ঢাকনা খুলে নিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখতে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে সবজি, তার মানে সেদ্ধ হয়ে গেছে। চালেরও কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবারে তোলার সময় একটা খুন্তিকে পরিষ্কার জলের মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে জল সমেতই খুন্তি এরকমভাবে পিঠের মধ্যে দিয়ে তুললে খুব সহজে পিঠেটা উঠে আসবে। যে প্লেটের মধ্যে নিয়ে নেব এটাকে, দেখেছেন তো ভাঙলোও না, কিছু হলো না, খুব সুন্দরভাবে উঠে এলো। আর টুকরো কাপড়ে বেঁধে দেওয়ারও কোনো দরকার নেই। প্রত্যেকটার বেলায় কিন্তু খুন্তিটাকে এরকমভাবে জলে অবশ্যই ডুবিয়ে নিতে হবে, তখনই খুব সহজে পিঠেটা উঠে আসতে পারবে, না হলে ভেঙে যেতে পারে। এই যে দেখুন হালকা চাপ দিলেই পিঠেটা উঠে আসবে খুন্তিতে। এই যে উঠে চলে এলে, আরেকটাও হয়ে গেল তোলা আমাদের। এইভাবেই সবগুলো তুলে নেব। এই যে ঝাল ঢুকি পিঠে আমাদের একদম রেডি। আজকে আমি এটা সার্ভ করেছিলাম নাল্লি দিয়ে, নাল্লি নেহারি যেটাকে বলে সেটা দিয়ে সার্ভ করেছিলাম। তবে নাল্লি নেহারির আমি রেসিপিটা পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে শেয়ার করছি না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই পরে একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনারা যদি চান হাঁসের মাংস দিয়েও সার্ভ করতে পারেন, চিকেন দিয়েও সার্ভ করতে পারেন, মাটন কষা দিয়েও সার্ভ করতে পারেন, সবগুলো দিয়েই অসাধারণ লাগে খেতে। একেবারে নরম তুলতুলে ধুকি পিঠে একেবারে আমাদের রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।